হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বর্তমানে এই পুরো বিশ্বে সোশ্যাল মিডিয়া যে পরিমাণ প্রচলিত, সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। আর ম্যাক্সিমাম মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে কিন্তু একটু বেশি ঝুঁকে আছে। তো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ক্যামেরা, তারপরে মাইক্রোফোন, লাইটিং, তারপরে আবিজাবি অন্যান্য বিভিন্ন সেটআপ, এগুলো ক্রিয়েট করে দেন ভিডিও করতে হয়। একটা ভালো প্রফেশনাল লেভেলের ভিডিও করতে হলে আমার মতে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেই জিনিসটা হলো মাইক্রোফোন। মাইক্রোফোন মানে আপনার ভয়েস যেন অডিয়েন্সের শুনতে কোনো রকম সমস্যা না হয়। এই জিনিসটাও বাজারে মোটামুটি কম দাম থেকে শুরু করে অনেক হাই প্রফেশনাল বা অনেক দামি মাইক্রোফোনও পাওয়া যায়। বাট অনেকেই কম দামি মাইক্রোফোন ইউজ করে জিনিসটা সলিউশন করে ফেলছে। বাট যে জিনিসটার সলিউশন আসলে মোটামুটি মানুষ এখন পর্যন্ত ওইভাবে বের করতে পারে নাই, সেই জিনিসটা হলো লাইটিং সেটআপ। যেমন আমারই এইখানে 2-3টা লাইটিং সেটআপ আছে। পাশ দিয়ে একটা সামান্য একটা ইফেক্ট টাইপ, আমার যে ভিডিওতে মোটামুটি এখন যে ইফেক্ট দেখতে পারতেছেন এরকম একটা লাইটিং এখান থেকে আসতেছে। এইখানে আমি একটা নর্মালি ইউজ করতেছি। বাট মেইন যে আমার লাইটিং সোর্স, যে পাওয়ারফুল লাইটিং যেটা আমার মানে পুরো ভিডিওটা ক্যাপচার করে, সেটা হলো একদম ক্যামেরার অপোজিট বরাবরে। সো আমি যেহেতু চশমা ইউজ করি, আপনারা ম্যাক্সিমাম সময় আমার চশমাতে এরকম গোল গোল এখানে দেখতে পারেন। সো হ্যাঁ, আমার সামনে একটা রিং লাইট, পাশে এগুলো স্কোয়ার লাইট, এটা একটা গোল একটা লাইট। সো হ্যাঁ, লাইটিং যে সেটআপে আপনারা প্যারা খান, সেটা ইনডোরে হোক আউটডোরে হোক, একটা লাইট যদি ভালো একটা লাইট ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওর কোয়ালিটি খুবই ভালো হবে। মানে আপনার ভিডিওর পুরো কোয়ালিটিটাই ডিফারেন্ট করে দেয়। সো সেই ক্ষেত্রে আমি আজকে একটা প্রোডাক্ট আমি নিয়ে আসছি চায়না থেকে। মানে আমি চায়নাতে মোটামুটি অ্যাপে ঘোরার সময় দেখলাম যে একটা প্রোডাক্ট আমার কাছে খুবই ভালো লাগছে। মনে হয়েছে যে এই জিনিসটা খুবই উপকারী, আমার নিজের জন্য উপকারী। এমনকি আমি, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান বা করতেছেন এখনো, বাট দামি দামি ইকুইপমেন্ট যেগুলো, সেগুলো কেনার এখন পর্যন্ত ভাবতেছেন যে ওইভাবে টাকা ইনভেস্ট করবেন কিনা, এত দামি দামি প্রোডাক্ট। যেমন আমি ক্যামেরা ইউজ করতেছি, অনেকে ক্যামেরার বদলে ফোন ইউজ করতেছেন। যেমন আমি দামি লাইট ইউজ করতেছি, যদিও আমার 2-3টাই লাইট দামি দামি। বাট আপনারা চিন্তা করতেছেন একটু কম দামের মধ্যে যদি আমি লাইটের ব্যাকআপটা পেয়ে যাই তাহলে খারাপ না। সো এই কথাটা চিন্তা করেই আমি একটা কম দামের মধ্যে একটা ভালো লাইট আপনাদের কাছে কিন্তু নিয়ে আসছি। তো কথা না বাড়িয়ে আমি আগেই এই জিনিসটা আনবক্স করি আর আপনাদের দেখাই যে লাইটটা কিভাবে কাজ করে বা কি লাইট এটা। সো বক্স কন্টেন্টের কথা যদি বলি, এইখানে লাইটের সাথে এটা একটা মাউন্ট দেওয়া, এটাও আমি দেখাবো আপনাদের। আপাতত একটু সাইডে রাখি। এইটা হলো লাইটের চার্জার। এটা হলো টাইপ সি একটা কেবল। আপনারা চাইলে মোবাইলের টাইপ সি কেবলও ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে। আর এই হলো সেই লাইটটা। সো এই লাইটটা মোটামুটি, এই যে প্যাকেটটা মোটামুটি একটা ছোট্ট একটা প্যাকেট। সো আপনারা বলবেন এই ছোট্ট প্যাকেটে ছোট্ট লাইট এটা দিয়ে আমার কি হবে? বাট বিশ্বাস করেন ভাই, ওই যে প্রবাদ বাক্য আছে না যে ছোট মরিচের ঝাল বেশি, সো এই সেই ছোট মরিচ যেটার ঝাল আসলেই বেশি। বাট আমি আসলে টেস্ট করে দেখবো যে এটার ঝাল আসলেই বেশি নাকি কম। এই হলো মেইনলি সেই লাইটটা। সো লাইটের কথাটা যদি বলি, এই যে দেখেন এইখানে অনেকগুলো বাটন আছে। একটা হলো মেবি পাওয়ার বাটন, একটা আর লেখা, একটা এস লেখা, একটা প্লাস, একটা মাইনাস। আর এই যে নিচের এই জিনিসটা হলো আপনি ক্যামেরাতে, আপনার ক্যামেরা, যেমন আমার ক্যামেরার উপরে একটা জায়গা আছে, এখানে কিন্তু এই জিনিসটা মাউন্ট করা যায়। বা আপনি কিন্তু চাইলে রিং লাইটও ইউজ করতে পারবেন। আমার সামনে যে মেইন যে লাইটটা, রিং লাইটটা, সেই লাইটটা মোটামুটি বড়ই। ওইখানে আমি যদি আরো আলো বাড়াইতে চাই, সেই ক্ষেত্রে আমি কিন্তু এইটাও অ্যাড করে দিতে পারবো এই যে এটার মাধ্যমে। এই জিনিসটা অন করে দেখা যাক কিভাবে অন হয় বা কিভাবে কি করা যায়। এটা কি জোরে চাপ দিয়ে রাখতে হবে? ও হ্যাঁ, দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে অলরেডি। এটা মোটামুটি একটা লাইট। সো এখানে আর লেখা, আরে চাপ দিলে আরে চাপ দিলে রেড। সো আবার যদি চাপ দিই পিঙ্ক, মানে কালার চেঞ্জ হচ্ছে। আরে চাপ দিলে, আবার চাপ দিলে কিন্তু এটা ব্লু হচ্ছে। সো এই দেখেন, আমি কিন্তু চাইলে মানে আমার ভিডিওতে কিরকম ব্যাকগ্রাউন্ড রাখবো, আপনি চাইলে এইরকম লাইটগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডেও ইউজ করতে পারবেন। অনেকে ব্যাকগ্রাউন্ডে বিভিন্নভাবে ইউজ করে থাকে, বা অনেকে নিচে বা পাশে বা সাইডে এরকম ইউজ করে, বা অনেকে সাইড লাইট হিসেবেও কিন্তু এরকম ইউজ করতে পারে। বা আমি একটু ধরে ধরে দেখাচ্ছি। ধরেন এইখানেই আমার রাখার জায়গা আছে, আমি এখানে যদি রাখি, আমি জানি না ভিডিওতে কিরকম লাগতেছে, আপনারা দেখতেছেন যে এইখান থেকে আমার একটু ব্লু একটা লাইট আসতেছে। বা আমি যদি বামে এখানে ধরে রাখি, সো এইখান থেকে আসতেছে। সো আর যদি চেঞ্জ করি, দেন এইটা কিন্তু, এই লাইটটাই কিন্তু, এই লাইট আমার এখানে যে লাইটটা আছে, এই লাইটটাই কিন্তু মোটামুটি, এই লাইটটা কালারটা আর কি। সো এইটা একটা গ্রিন কালার। সো এইটা ওয়ার্ম কালার, মানে অরেঞ্জ কালার। সো এইটা কি বলে, এটাকে পার্পল কালার। ও এটা তো, ও মা, এটা তো ডিজে ডিজে বাহারুল সিস্টেমের লাইট চলে আসছে। মানে এরকম, ও মা, এটা খুবই আসলে পাওয়ারফুল, চোখে লাগতেছে। এখন এস দিয়ে যে পাশে যে এটা আছে, এস দিয়ে কি হয়? এস এ হলো এটা হোয়াইট, না এটা হোয়াইট, ওইটা অফ হোয়াইট।
ওমা 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 ওমা। সো হ্যাঁ, এটা হলো একটা অফ হোয়াইট আর এটা হলো পুরা হোয়াইট কালারের। সো এস দিয়ে এটা হয়, প্লাস চাপ দিলে পাওয়ার বাড়ে আর মাইনাস চাপ দিলে এই যে পাওয়ার এই যে কমে যায় মাইনাস চাপ দিলে। আর যদি আমি আবার প্লাস চাপ দিই এখানে, তাহলে দেখেন অটোমেটিক কিন্তু এই যে অনেকবার চাপতে হয় আসলে, একবারে চাপ দিয়ে ধরে রাখলেও কাজ করে মেবি। আমি একটু ধরে দেখি। হ্যাঁ, একবার একটা চাপ দিয়ে যদি চাপ দিয়ে ধরে রাখা হয় তাও কিন্তু এটা এই যে কাজ করে। বাটন যদি আবার এইভাবে ধরে রাখি, সো হ্যাঁ আবার এটা অফ হয়ে যাচ্ছে। এখন এই জিনিসটা আপনারা কিভাবে ইউজ করবেন, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা নরমালি স্ট্যান্ড আপনারা কিনে বা ছোট ট্রাইপড যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কিনে এই যে এই জায়গাটা এটা কিন্তু ট্রাইপডের সাথে অ্যাড করে আপনারা এটাকে দাঁড়া করায় রাখতে পারবেন। যেমন আমার এখানে ট্রাইপডটা খোলা লাগবে আর বাকি ট্রাইপড ছোটগুলো এখানে আছে, সো আমি না আনি, মানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে নরমালি এটা দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা স্ট্যান্ড করে দাঁড়া করে রাখতে পারবেন। বা বড় বড় ট্রাইপড দিয়ে এটার কিন্তু যে আলো, মানে এটা আপনি জাস্ট এরকম নরমালি অন করবেন, অন করার পরে এটা আপনার মন মতো আপনার যে কালারটা লাগবে আপনি ওই কালার কিন্তু আশেপাশে ব্যাকগ্রাউন্ডে পিছনে আপনার ফেসে বা যে কোনো জায়গায় দিয়ে কিন্তু মানে নানান রকম ভাবে এই জিনিসটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু দেখতে ছোট, বাট এটার কিন্তু দেখছেন কাজ কতটা মানে পাওয়ারফুল, মানে কত রকমের লাইট দেয়। আপনি চাইলে কিন্তু বাসা বাড়ির মধ্যে কিন্তু ডিজে পার্টিও করতে পারবেন। এরকম আপনি বন্ধু বান্ধব নিয়ে ডিজে বাহারুল এরকম নাচানাচি করতে পারবেন। ভিডিও শুরুতে আপনাদের যে জিনিসটা আমি দেখাইতে চাইছিলাম, যে জিনিসটা দেখানো হয় নাই মাত্র মনে পড়ছে, এটার সাথে যে একটা ক্লিপ দিয়ে দিছিল, এই ক্লিপটার কাজ কি আমি আপনাদের দেখাচ্ছি। এই জিনিসটা আপনি কিন্তু এই যে মোবাইলের, আমার এটা পপ আপ ক্যামেরা, তাও আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাড করে দিছি। সো আপনাদের যারা পপ আপ ক্যামেরা না তারা কিন্তু নর্মালি এটা ইউজ করতে পারবেন, সেলফি ক্যামেরা। এখন আপনারা চাচ্ছেন যে আপনারা মোটামুটি মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করবেন বা সামনাসামনি আপনারা কথা বলবেন, বাট এইখান থেকে আপনার একটা আলোর একটা সোর্স দরকার। সো তখন কিন্তু আপনি যে কোনো টাইপ আলো, এই যে আলো কিন্তু এখানে এরকম চেঞ্জ করে নিতে পারবেন। হোয়াইট করে নিলাম যেন আমার ফেসটা একটু ব্রাইট দেখায়। সো আমি এইভাবে করে কিন্তু এইখানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য মানে কথাবার্তা যা যা যাবতীয় যা যা বলা লাগে আমি কিন্তু এখানে বলে নিতে পারবো। এই যে এইভাবে ভিডিও করতে পারতেছি, আমার ফেসও মোটামুটি ব্রাইট দেখাচ্ছে। আমি যদি ব্রাইট না, আমি যদি একটু অন্য কালার আমি চাই, আমি কিন্তু এই যে এইভাবে আমার শেডটাই চেঞ্জ করে দিতে পারতেছি, ভিডিওটা অটোমেটিক একটু ডিফারেন্ট মনে হচ্ছে। সো হ্যাঁ, এই জিনিসটা আমি এটার সাথে পারচেস করছিলাম, আপনারা চাইলে এই জিনিসটা নিতে পারেন। সো এই প্রোডাক্টটার মডেলটা কিন্তু AY49। সো আপনারা কিন্তু চাইলে এই লাইট মানে AY49 এর RGB যে ভার্সন লাইটটা এটা কিন্তু কিনতে পারবেন। আমার কাছে ভালো লাগছে, সো এটা অবশ্যই রিকমেন্ডেবল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে বা আমার চেহারা নতুন দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু জীবন যুদ্ধে একদম এগিয়ে যেতে হবে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।